শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, তো উঠে বাইরের পরিবেশটা একটু দেখে এখন চলে আসলাম নিচে রান্নাঘরে। দরজাটাকে খুলে নেব। আজকে না রান্নাঘরে সেরকম কোনো কাজ নেই। তো অন্যদিন যেই পরিমাণে কাজটা থাকে, অনেকগুলি বাসন, তারপর চুলা মোছা, টেবিল মোছা, এসব কিছু অনেক কিছুই তো থাকে, বাসি কাজ বলতে আর কি। তো সেরকম কিছু নিয়ে আজকে এই যে সিম্পল কয়েকটা বাসন আছে, কারণ কালকে রাতে আমাদের কোনো কিছু রান্না করা হয়নি। কারণ দুপুরে যেগুলি রান্না করেছিলাম সেগুলি থেকেছিল, তো রাতে সেইগুলি খেলাম। আর এমনকি গরম পর্যন্ত করিনি, কারণ এত পরিমাণে সর্দি আর গলা ব্যথা ছিল। তো যদিও সর্দি গলা ব্যথার মধ্যে ঠান্ডা জিনিসটা না খাওয়াই ভালো, কিন্তু তারপরও শরীরটা এত খারাপ লাগছিল যে এইগুলি যে এসে করবো সেটা আর হয়ে উঠছিল না। তো সেই জন্য এই যে যা কিছু ছিল এরকম এমনিতেই খেয়ে নিলাম আর কি। তো যাই হোক, এখন এই যে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো বড় ঝাড়ু দেওয়া শেষ। এখন এই যে কয়েকটা বাসন আছে সেগুলি ধুয়ে এসে এখন ব্রাশটা করে নেব। আর একটু পরে ব্রাশ টাশ করে আজকে ভাবছি যে একটু লিকার চা খাবো আদা দিয়ে আর কি, কারণ খুব গলা ব্যথা করছে। তো সেই জন্য ভাবলাম যে যদি একটু আদা দিয়ে চাটা খাই তাহলে একটু যদি দেখি আরাম লাগে আর কি। তো এর আগে একটু যে জল খেয়ে নেব। তো জল তো খেতে বেশি একটা পারি না খালি পেটে, তারপরও খাবো। তো চলো আগে জলটা খাই, তারপর একটু চা করে নেব। কিন্তু লাল চাটা না খেতে একদম ভালো লাগে না, তারপরও খাবো নিজের শরীরের চিন্তাটা করে আর কি। তো চলো এখন চাটা করি। কথায় আছে না, যাকে তুমি ভালোবাসো না সেও তোমাকে হয়তো ভালোবাসে না। তো আমার সঙ্গে সেটাই হলো। তো কি হয়েছে জানো, এই যে দেখো এখানে যে চাটা করেছি 1 কাপের বেশি জল দিয়েছিলাম। তো মনে করো 1 কাপ হবে চাটা, আর এই যে ঢালতে গিয়ে চাটা অর্ধেক পড়ে গেল। তো এটাই বলছিলাম যে এর মধ্যে আমারই দোষ, হয়তো ছাঁকনিটা আমি একটু সাইডে রেখেছিলাম, যার কারণে অর্ধেকটা চা পড়ে গিয়েছে। তো এতে কোনো দুঃখ নেই, কারণ এটা তো লাল চা। তো সেটা বলছিলাম। তো এখন এই যে বিছানাটা আগে গুছিয়ে নেব। তো গুছিয়ে ওদিকে রান্নাটাও বসিয়ে দিলাম। তো প্রথমে আলু ভাজা করছি, কারণ মামাম খাবে, ও স্কুলে যাবে। তো কে আগে এই যে আলু ভাজি করে দিচ্ছি, কারণ ও কিছুই খেতে চায় না, ওরও শরীর ভালো ছিল না। তো বললাম যে অল্প করে আলু ভাজা করে দিই, দেখো খেয়ে যদি একটু ভালো লাগে। বললো যে আচ্ছা ঠিক আছে। তো তারপরও কিন্তু খেতে চায় না, ওই যে মুখে রুচিটা এখনও আসেনি। তো ওদিকে রান্নাবান্না করছে, আর এদিকে এই যে মেয়ের ড্রেসগুলিও নামিয়ে দিচ্ছি, কারণ ও স্কুলে যাবে। তো ড্রেস, তারপর মোজা, যা কিছু আর কি স্কুলের সব কিছু রেডি করে দিচ্ছি। আর ব্যাগটা কিন্তু ও নিজেই রেডি করে নেয়, বই টই শুধু দেওয়ার মধ্যে আমি জলটা দিয়ে দিই। তো আমার কাজ এতটুকুই। তো চলো ওর জন্য এখন একটু ভাত বেড়ে নেব, অল্প করেই দেব, এর মধ্যেই আবার বলবে যে খাবো না। তো ওকে গরম গরম ভাত দিয়ে দিলাম। আর রান্না করব এই যে শুটকি। তো এগুলি একটু ভালো করে তেলে তারপর পাটার মধ্যে বেটে নেব। তো এই ভর্তাটা খেতে খুবই ভালোবাসি, তার মধ্যে আরও বেশি ভালোবাসি কোনটা জানো, এটা যখন বেটে আমি ফ্রিজে রেখে দেব, তারপর এটা খেতে আরও বেশি ভালো লাগে। যদিও 2-3 ঘন্টা থাকে ফ্রিজের মধ্যে, তারপর তো কি বলবো, অসাধারণ লাগে, আমার কাছে এত ভালো লাগে। তো আজকে হচ্ছে অমাবস্যা, ভাদ্র মাসে অমাবস্যা আর কি। তো সেই জন্য এই যে কচুর আইটেম। তো আমি কিন্তু নিজে রান্না করি না, এবছর করিনি, তো করব আশা আছে। আজকে করব না, কারণ প্রচুর পরিমাণে গলা ব্যথার কারণে যদি শরীর এত বেশি একটা এনার্জি নেই। তো এটা রান্না করতে গেলে একটু
মানে মন দিয়ে কাজ করতে হবে বা মন দিয়ে রান্নাটা করতে হবে। তো যে কোনো রান্নাই মন দিয়ে করতে হয়, তাও বললাম আর কি। তো এই যে এখন সন্ধ্যাবেলায় এই যে দেখো এতগুলি কাপড়। তো চলো এই কাপড়গুলি এখন গুছিয়ে নেব। তো স্কুলে গিয়েছিল, তারপর এমনি যে বিকেলবেলায় যে কাপড়গুলি এনেছিলাম বাইরে থেকে, তো সেই সবগুলি ছিল আর কি। তো এখন এগুলি গুছিয়ে আলমারিতে রেখে দেব, না হয়তো। তো চলো আজকের মতো এই পর্যন্ত।